আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। আর যারা আগে থেকেই আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। তো ইদানিং একদম সকাল সকালই বিছানা ছেড়ে উঠে পড়ি। মানে রাতে অনেক দেরিতে ঘুমালেও সকাল সকালই ঘুমটা ভেঙে যায় আর বিছানায় থাকতেও ইচ্ছা করে না। ফজর নামাজ পড়েও কিন্তু মানুষ কিছুক্ষণ বিছানায় গড়ায় বা একটু শুয়ে থাকে। আর আমার কি হয়েছে, বিছানায় থাকতেই পারি না, অথচ রাতের বেলা সেই দেরি করেই ঘুমানো হয়। তো হয়তো আমার ছেলের পরীক্ষা চলছে, সেটাও একটা কারণ হতে পারে। আমি সকালবেলা উঠে নাস্তা করে নিয়েছি, গাছগুলোতে পানি দিয়েছি, আর এখন এটাকে ভেজাচ্ছি। মাঝে মাঝে এই মানি প্ল্যান্টগুলোকে কলের নিচে মানে কলটাকে নরম করে ছেড়ে আজলা ভরে পানি নিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিলে গাছগুলো মনে করে যে বৃষ্টি হচ্ছে। এতে কিন্তু গাছটা সুন্দরও থাকে আর তরতাজাও দেখা যায়। তো আজকে আবার মনটা অতটা ভালো নাই। হয়েছে কি, গতকালকে রাতের বেলা যেখানে আমাদের ওয়াইফাইয়ের বোর্ড থাকে, তারপর তার প্লাগ এগুলো থাকে আর কি ওয়াইফাইয়ের, সে জায়গাটায় দেখলাম চকলেটের খোসা পড়ে আছে, আরও একটু ময়লা। তো দেখে মিজানকে বললাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। তো কোনোভাবে হয়তো তারটা নড়ে যে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যায়, যেটা আমি একদমই খেয়াল করি নাই। তো আধা ঘন্টা পর এসে আমার ছেলে বলে যে মা, পড়তে পারছি না, ওয়াইফাই নাই, আমি কি করব, আমার সব পড়া তো ল্যাপটপে। তাড়াতাড়ি করে ওইখানে গেলাম, ওকে বললাম যে এখানটা একটু আগে পরিষ্কার করা হয়েছে, মনে হয় তার নড়ে গেছে বা কিছু। শুনে আব্রো তাড়াতাড়ি করে প্লাগগুলো চেপে দিল, এটা ওটা তারটার সব ঠিকঠাক করলো, কিন্তু কোনোভাবেই ওয়াইফাই আসছিল না। তো আমাকেও ধরতে দেয় নাই। আমি বারবার বলেছিলাম যে আমি একটু দেখি, কিন্তু আমাকে ধরতেই দেয় নাই। সকালবেলা পরীক্ষা হলে যাওয়ার আগে বলেও গেছে যে প্রিপারেশন একদমই ভালো হয় নাই। তো মনটা খারাপ ছিল। ও চলে যাওয়ার পরপরই আমি যে একটু প্লাগটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওয়াইফাইটা পুরোপুরি চলে এসছে। আর এর জন্যই মনটা বেশি খারাপ যে কেন আমি একটু চেক করলাম না। এমনিতে ওর দুটো করে পরীক্ষা হচ্ছে ইদানিং, ফিজিক্স আর ম্যাথ ছিল একদিনে, তারপরে একদিন গ্যাপের পরে আবার কেমিস্ট্রি আর একটা সাবজেক্ট, এরকম করে ওর পরীক্ষার রুটিনটা পড়েছে। এখন আর কিচ্ছু করার নাই, আল্লাহ ভরসা, যা করার আল্লাহই করবে। আমার এরকমই হয়, যখন আমার একদম নিরুপায় লাগে আমি কিন্তু সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিই, যে যা করার আল্লাহ ভালোটাই করবে, এরকম আর কি। আর ইদানিং দেখেন, একটু বৃষ্টি হওয়ার পরে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন আবার দুদিন ধরে একটু গরম পড়ছে, যদিও গরমটা সহনীয় পর্যায়ে আছে। তো আমি চলে এসেছি গেস্ট রুমে, গেস্ট রুমের বিছানাটা একটু পাল্টে দিব। এটা অনেক দিন পর পরই পাল্টানো হয়, প্রায় মাসখানেক পর পাল্টে দিচ্ছি। যদিও গেস্ট আসার আগে আমি কিন্তু সব সময় চাদর পাল্টে দিই। গেস্ট রুমের ম্যাট্রেসটা ছাড়া, মানে তোষকের কথা বলছি না, তার নিচেরটার কথা বলছি আর কি। আমার ঘরের প্রায় প্রত্যেকটা ম্যাট্রেস অনেক বছরের পুরনো, 10-12 বছরের বা তারও বেশি, কিন্তু প্রতিটা ম্যাট্রেসই একদম সুন্দরভাবে আছে, কোথাও দেবে যায় নাই বা বসে যায় নাই। আর আমি প্রত্যেকটা ম্যাট্রেসের উপরেই কিন্তু তোষক ব্যবহার করি। একটু হার্ড টাইপের, তো এজন্য তোষকটা ব্যবহার করতে হয়। যা কাজই করছি না কেন মনটা একটু খারাপই লাগছে। আর এই যে দেখেন, চাদরটা পুরো কুঁচকে আছে। ওই শাহনাজ যখন চাদরটা ধুয়ে মেলে বা যখন শুকানোর পর নিয়ে আসে, কখনোই ঠিকঠাক মতো ভাঁজ করে না। আর সব দিকে খেয়াল করা বা সব দিকে এরকম খুঁটিনাটি জিনিসের কথা বলছি আর কি, খেয়াল করতে আমি পারিও না, ইচ্ছাও করে না। এজন্য আমার চাদরটা প্রায় সময় একটু কুঁচকে থাকে। যাই হোক, এখন আমি একটু রান্না করব। আজকে অত রান্নাও নাই, কালকের মুরগির মাংস, তারপর বরবটি দিয়ে মাছ রান্না করে আছে, শুধু একটু কাঁকরোল ভাজবো, ডালও আছে, আর একটু ডিমের তরকারি করব। এই সকালের রোদটা কি সুন্দর লাগছে। একে তো রাতে ভালো ঘুম হয় নাই, সকাল সকাল উঠেও গেছি। তো ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে খেয়ে দিয়ে একটা ঘুম দিব, তারপর বিকালে আবার একটু গিফট কিনতে যেতে হবে। আজকে যে ডিমের তরকারিটা বানাচ্ছি, এটাকে আমার দাদি বলতো ডিমের ফুসফুস। কি অদ্ভুত নাম, তাই না? এটা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, মানে আমি, মাসুম, আয়ানও পছন্দ করে। আর বানানো খুবই সহজ। এই ডিমের মধ্যে একটু লবণ দিলাম আর মিহি করে কাঁচামরিচ কুচি করে দিলাম। এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর তারপরে এটাকে ভাপে বসিয়ে দেব। তো আমার কিন্তু সুন্দর একটা পাতিল আছে, এই পাতিলের উপরের দিকে ভাপানো যায় আর নিচের দিকে সেদ্ধ করা যায়। এই যে, চাইলে পুডিং বা অন্যান্য যে কোনো কিছু ভাপানো যায়। আমি যখন হাতে সময় নিয়ে রান্না করি তখন কিন্তু আমার অনেকের কথা মনে পড়ে, মেয়ের কথা, মায়ের কথা, দাদি বা শাশুড়ির কথা, যে তাদের কোন জিনিসটা আমি পছন্দ করতাম বা তারা আমার হাতের কোন জিনিসটা খেতে পছন্দ করতো, এইসব আর কি। যত সব কথা এই সময়টায় মনে পড়ে যায়। তো আমি এখন এটাকে ভাপে বসিয়ে দিচ্ছি। আজই কিন্তু মানি প্ল্যান্ট ধোয়ার সময় আমার বাড়ির, মানে আমার ছোট্ট একটা বাড়ি আছে গ্রামে, সেই বাড়ির মানি প্ল্যান্টের কথাও মনে পড়েছে।
এত খারাপ লেগেছে যে ওগুলো নিশ্চয়ই শুকিয়ে একদম মানে শেষ হয়ে গেছে, অনেক দিন বাড়ি যাওয়া হয় না। তো ভাবছি একটা ফোন দিয়ে বলবো যে একটু পানি দিয়ে দিতে। এদিকে আমি ভাপানো ডিমটাকে কেটে ছোট ছোট করে নিয়েছি। এরপর তেলে ছোট তেজপাতা আর মিহি কুচি করা পেঁয়াজ ভেজে তাতে পেঁয়াজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি। এবার পানি দিয়ে ঢেকে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। কষানো হয়ে গেলে ভাপানো ডিম আর সেদ্ধ আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এবার ঝোল দিয়ে দিলাম আর ঢেকেও দিলাম। ঝোলটা শুধু ওই ভাপানো ডিম আর আলুর সাথে মিশে গেলেই হবে। ঝোলটা একটু বেশিই রাখতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে রান্নার পরে ঝোলটা একদম কমে যায়। তো এবার সদ্যতলা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি। ভাপা ডিমের তরকারি একদম রেডি। ভাবছি খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিব। এরকম ভাবি, কখনোই ঠিকঠাক মতো ঘুমটা হয় না। রাতের বেলাও ঠিক একই অবস্থা, ভাবি যে 11টা বা 11:30টার মধ্যে বিছানায় যাব, 12টার মধ্যে পুরোপুরি ঘুমিয়ে যাব, কিন্তু দেখা যায় যে 1টা বেজেই গেছে। মানে এইরকম হয়েই যায়, ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক 1টা বেজেই যায়। যদিও এটা খুব খারাপ অভ্যাস, চেষ্টা করে যাচ্ছি এই বাজে অভ্যাসটা চেঞ্জ করার জন্য। আমার আরও একটা বাজে অভ্যাস হলো, আমি যখনই কেনাকাটা করতে বাইরে যাই, ফেরার সময় কোনো না কোনো খাবার নিয়ে আসি। প্রায় সময় এটা করি, মাঝে মধ্যে বাচ্চারাও ভাবে আম্মু বাইরে গেছে, নিশ্চয়ই কোনো না কোনো খাবার নিয়ে আসবে। এটাও কিন্তু একটা বাজে অভ্যাস, কিন্তু কি করব। আমার মনে হয় এরপরে আমি কোথায় থাকবো বা ওরা কোথায় থাকবে, আর যখন আমার সংসারটা ফাঁকা হয়ে যাবে, মানে আমি না থাকি বা ওরা না থাকে, তখন তো এই দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে। এই ভাবনা থেকেই কিন্তু মাঝে মাঝে এই কাজটা করি, যদিও এটা ঠিক না। আর এই যে কেনাকাটা করে নিয়ে এসেছি, আজকে আরেকটা কাজ করেছি, গিয়েছি ননদের জন্য, মানে আমার এক ননদের জন্য গিফট কিনতে। সেখানে যে আমি কিন্তু আমার বাসার জন্য একটা জিনিস তুলে ফেলেছি। এই যে এই পটারিগুলো দেখে এত ভালো লাগলো যে না কিনে পারলাম না, তো নিয়ে নিয়েছি 2টা, খুলে দেখাচ্ছি। এই যে এগুলো কিনেছি, আর কুশি কাটার প্লেসম্যাট কিনেছি, কিনার দিয়ে আবার সুন্দর পুঁতি লাগানো। তো এগুলোকে এখন ড্রয়িং রুমে নিয়ে যাব, তার আগে গিফটগুলো দেখাচ্ছি। এই চাদরটা নিয়েছি। আসলে গিফট কিনতে গেলে কখনোই রঙিন জিনিসে চোখ আটকে না, সবসময় হালকা রঙে আমার চোখটা আটকে যায়। তো আমি আমার পছন্দ মতোই নিয়েছি। 2টা মোমদানি নিয়েছি, মোম নিয়েছি, তারপর একটা ইয়ালো থেকে ড্রেস নিয়েছি। এই তো, এই যে কাকে কি গিফট করব, রোজার সময় বা যে সামনে কোরবান আসছে, কিভাবে কি করব, কিভাবে কাকে কি দিব, এই সব কিছু আমার মনে করে করে খেয়াল করে করে করতে হয়। আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন, দেখা যেত যে আমি ওনার গরমের সময় গরমের কাপড়, তারপর শীতের সময় শীতের কাপড় লাগবে কিনা এই জিনিসগুলো খেয়াল রাখতাম। বা উনিও ওনার যা যা লাগতো আমার কাছে বলতেই বেশি কমফোর্ট ফিল করতো মাসুমের চেয়ে আর কি। আবার আমার দেবররাও দেখি এরকম, আমার দেবর কখনো কিছু লাগলে দেখা যায় যে ভাইয়ের কাছে না, আমার কাছে বলতেই বেশি কমফোর্ট ফিল করে। যাই হোক, এভাবেই এত বছর ধরে চলে এসছে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, যদি সামর্থ্য থাকে এভাবেই চলবে। আল্লাহ যেন সেই সামর্থ্যটা আমাকে দেয় আর সেই মন মানসিকতাটাও রাখে। তো আমি ড্রয়িং রুমে চলে এসেছি, আগে এগুলোকে সাজাই, মানে এটা সাজানোর জন্য অস্থির হয়েছিলাম। তো দেখছি সাজিয়ে কেমন লাগছে আর কি। যা দিয়েই ঘর সাজাই না কেন, সবচেয়ে পছন্দ করি গাছ দিয়ে ঘর সাজাতে। যদিও গাছে কিন্তু অনেক ঝামেলা, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট তো মানে মাঝে মাঝে মাটি কুচিয়ে আলগা করে দিতে হয়, তারপর রেগুলার পানি স্প্রে করতে হয়, তারপর যেখানে সূর্যের আলোটা থাকে, যে জানালার এই পাশে আমি রেখেছি, এরকম জায়গাটায় গাছগুলো বেশি ভালো থাকে, তা না হলে কিন্তু একদম শুকিয়ে টুকিয়ে যায়। সব সময় চেষ্টা করি জানালার কাছাকাছি গাছগুলো রাখতে, যাতে একটু আলো আসে, রোদ আসে। আর পানিটা তো নিয়মিতই স্প্রে করার চেষ্টা করি, বিশেষ করে এই সিজনে পাতাগুলোতে সব সময় পানিটা স্প্রে করে দিই। আমার বাড়ির গাছটার কথা আজকে অনেক বেশি মনে পড়ছে, মানে যেগুলো ঘরের মধ্যে রেখে এসেছি, নিশ্চয়ই ওগুলো ভালো নাই। মেয়েটা যেমন দূরে থাকলে মনটা পুরায়, তেমনি গাছগুলোর জন্য আজকে মনটা পুরাচ্ছে। তো অনেকেই, কেউ পেজে বা কেউ এই আমার এই চ্যানেলে আমার গ্রামের বাড়িটা দেখতে চেয়েছেন। ইনশাল্লাহ নেক্সট যখন যাব তখন একটা ভিডিও করব, আর না করতে পারলেও আমার কাছে পুরনো একটা ভিডিও আছে, ওটাকেই শেয়ার করে দিব। আবার কেউ একজন চেয়েছেন ইনডোর প্ল্যান্টের যত্ন নিয়ে একটা ভিডিও যেন বানাই। তো এই যে এভাবে জানালার কাছে গাছগুলো রাখবেন, আর যখন যা যত্ন করি তা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।